চেপে বস। বাচ্চারা, এই হচ্ছে বিকি তানেজা, তোমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট। ওর কিছু মেডিকেল প্রবলেম আছে, এই জন্য ও স্কুলে ট্র্যাক শুট পরে আসবে। বিকি, তুমি সবার সাথে বন্ধুত্ব করো, আমি যাচ্ছি। হ্যালো বিকি। হ্যালো। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং। আজ তোমাদের টেস্ট নেব। আমি বোর্ডের উপরে কোশ্চেন লিখছি আর তোমরা সকলে টেস্ট কপি বার করে ফেলো। বিকি, আজকে স্কুলে তোমার প্রথম দিন, তাই তোমার এই টেস্ট দেওয়ার দরকার নেই। না না ম্যাডাম, আমিও টেস্ট দেব। আমি একটু একটু প্রিপারেশন সব সাবজেক্টের উপর করে রেখেছি। দ্যাটস ভেরি গুড বিকি। তোমার স্কুলে ফার্স্ট ডে আর তুমি এই টেস্ট দিতে চাইছো? আই এম ভেরি ইমপ্রেসড। বাচ্চারা, তোমাদের বিকির কাছে শেখা উচিত পড়াশোনায় কিভাবে মন দিতে হয়। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো কে ফার্স্ট হবে? শিবা। ওকে 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 ওকে। হ্যাঁ, এর রাইটিং স্পিড তো বুলেট ট্রেনের থেকেও বেশি। ম্যাম, এই নিন, হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে শেষ করলে? এই উত্তরটা ঠিক আছে, এই উত্তরটা ঠিক আছে, এইটাও আর এইটাও। বিকি টেস্টে ফুল মার্কস পেয়েছে, 50 আউট অফ 50। ওয়েল ডান বিকি, তোমার স্কুলে ফার্স্ট ডে আর তুমি টেস্টে ফুল মার্কস পেয়েছো। কিপ ইট আপ। থ্যাংক ইউ ম্যাডাম। বাচ্চারা, আজ স্পোর্টসে রেস হতে চলেছে, তোমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাও। Okay, students, on your mark, get set, go! আনবিলিভেবল, এটা বাচ্চা না অন্য কিছু? আমার তো মনে হচ্ছে এই এলিয়েনের বাচ্চা আমাদের মতো সেজে এখানে চলে এসেছে। ইউরে চুপ করো। শিবা, এই ফিকিরটা দেখছে খুব মারাত্মক স্পিড। প্রথমে রাইটিং এ আর এখন রানিং এও। হ্যাঁ রেবা, ভিকি তো খুবই ট্যালেন্টেড। বিকি, ইউ আর দ্য বেস্ট। আগামী ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস কম্পিটিশনে আমাদের স্কুল থেকে তুমি রানিং এ যাবে। আই এম প্রাউড অফ ইউ। কি শিবা, স্কুলে তো খুব হিরো সেজে ঘুরে বেড়াতে, সবাই শুধু একটাই গান গাইতো, শিবা 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 শিবা। এবার ওটা শেষ, এবার শুধু বিকি 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 শুরু হবে। শিবার সময় চলে গেছে, এবার শুধু বিকির সময় শুরু হবে। শিবা, তুমি খুব বড় কুংফু ফাইটার না? এসো, ভিকি তোমায় কুংফু ফাইটিং এ হারিয়ে দেবে। বিনা কারণে নিজেদের মধ্যে ঝগড়া করা ঠিক নয়। আমি লড়াই করব না। কাম অন ফ্রেন্ডস। ভয় পেয়ে গেলে নাকি? সাহস থাকলে চলে এসো। হাই পপ, হাই পাপা। কি ব্যাপার ভিকি মাই সন, খুব খুশি দেখছি। ইয়েস পাপা, আজ এই ট্র্যাক স্যুটের জন্য আমি স্কুলে টেস্ট রাইটিং এ ফার্স্ট হয়েছি, রেসিং এও ফার্স্ট হয়েছি। প্রিন্সিপাল স্যার এর পরে ইন্টারন্যাশনাল স্কুল কম্পিটিশনে আমাকে পাঠাবে বলেছে। ওয়েল ডান ভিকি। আমি চাই যে তোমাকে সব জায়গায় যেন হিরোর মতো ট্রিট করা হয়। তুমি সব জায়গায় এগিয়ে থাকো, ফার্স্ট হও। পাপা, আমাদের ক্লাসে শিবা বলে একটি ছেলে আছে, ওকে গোটা স্কুল হিরো মনে করে। আজকে তো জিরো হয়ে গেছে আর আমি হিরো হয়ে গেছি। সেসব তো ঠিক আছে ভিকি, কিন্তু তোমাকে যদি ট্র্যাক স্যুটটা ইউজ করতে হয় তাহলে ফিজিক্যালি ফিট হতে হবে, না হলে তুমি এই ট্র্যাক স্যুটের এনার্জিটা সামলাতে পারবে না।
কে প্রফেসর, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ভিকি সোনা, তোমার ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তবেই এই ট্র্যাক শুট তোমার জন্য সবকিছু করবে। ওকে আঙ্কেল, আমি ফিজিক্যালি ফিট হব। পাপা, ওই শিবা কুমফু এক্সপার্ট, ব্যাস শুধু একবার ওর সাথে আমার কুমফু কম্পিটিশন করিয়ে দাও আর আমি ওকে হারিয়ে দেব। তারপর পুরো স্কুলে আমাকে নিয়েই শুধু চর্চা হবে। ওকে ভিকি, কিন্তু ততদিন তুমি তোমার ফিজিক্যাল ফিটনেস মেনটেন করো। কি হলো উইকি? সকালে তো বন্ধুরা ছিল বলে খুব গরম দিচ্ছিলে। এসো, হয়ে যাক শিবার সাথে কুমফু এখন এখানে। না না, ওটা তো ওরা উত্তেজিত হয়ে বলে ফেলেছিল। আর এখন অবশ্য আমি জগিং করতে বেরিয়েছি, আমি কোনো ফাইট করতে চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো শিবা, আমি কাউকে ভয় পাই না, আমি জল খেয়ে আসছি। হঠাৎ করে মুড বদলালো কি করে? এবার চলে এসো, যার লড়ার ইচ্ছা সে সামনে এসো, আই অ্যাম রেডি। এক্ষুনি তো শিবার সঙ্গে লড়াই করবে না বলছিল, জল খেয়ে আর ট্র্যাক শুট পরে আসতেই ওর মধ্যে পাওয়ার চলে এলো। ভিকি, তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমার সাথে লড়াই করতে চাই না। আমরা বাড়ি যাচ্ছি। লড়ার ইচ্ছা নেই নাকি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, ভিকি, এক্ষুনি আমার লোকেরা প্রিন্সিপালের ব্যাগ নিয়ে পালাবে, তখন তুমি সাহস দেখিয়ে ব্যাগটা ছিনিয়ে ফিরে আসবে। তারপর তুমি শুধু প্রিন্সিপালের চোখেই নও, সবার চোখেই ব্রেভ হয়ে যাবে। রেডি? আমার ব্যাগ। প্রিন্সিপাল স্যার, আমি আপনার ব্যাগ ছাড়িয়ে নিয়ে আসছি। এই তোমরা যাও, গো। স্যার, এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ শিবা। বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি স্কুলে চলে এসো। শিবা, ওই উইকি তো ওর বাবার সাথে চলে গেল। যখন ভিকি পড়ে গেল তখন ওর ট্র্যাক শুটে কিছু স্পার্ক হয়েছিল, যেন কিছু ওয়্যার রয়েছে। বন্ধুরা, আমি তো এখনো বলছি ভিকি নিশ্চয়ই একজন এলিয়েন বয়। এলিয়েনদের ড্রেস রোবটের মতো হয়, আমি মুভিজে দেখেছি। নো ইউটি, অন্য কিছু ব্যাপার আছে। ওর ট্র্যাক শুটটা একটু আলাদা,
যখন ও স্কুলে ছিল টেস্টের সময় তখন ট্র্যাক শুট পরেছিল, রেসের সময়ও ট্র্যাক শুট পরেছিল। এই দুটো সময়ও ফুল এনার্জিতে ছিল। কিন্তু যখন জগিং এর সময় ওর সাথে দেখা হলো তখন ও প্রথমে ফাইট করতে চাইলো না। তারপর যখন ও ভ্যান থেকে ট্র্যাক শুটটা পরে এলো তখন ওর এনার্জি আবার চলে এলো। আমার তো ওই ভিকির ব্যাপার শুরু থেকেই সন্দেহ ছিল। ভিকির ব্যাপারে পরে ভাবা যাবে, এখন ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ শিবা, বিকের বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি বলছিলেন যে আমাদের স্কুলে বাচ্চাদের কুমফু ট্রেনিং দেওয়া উচিত। এটা প্রমোট করার জন্য আমাদের স্কুলে একটা কুমফু কম্পিটিশন করার কথা বললেন। যে স্টুডেন্ট চ্যাম্পিয়ন হবে উনি তাকে নিজের পক্ষ থেকে ট্রফি আর স্কলারশিপ দেবেন। দ্যাটস গ্রেট স্যার। শিবা, শুধু বললেই কিন্তু হবে না, তোমাকেও কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। না না স্যার, আই এম নট ইন্টারেস্টেড। না শিবা, আমি তোমার কাছ থেকে না শুনতে চাই না। তুমি তো আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্ট, তোমার তো অবশ্যই পার্টিসিপেট করা উচিত। ওকে স্যার, আই উইল পার্টিসিপেট। রেভা ওর ট্র্যাক শুটে কিছু গন্ডগোল আছে কিনা এটা জানা খুব দরকার। ইয়েস শিবা, ইউ আর রাইট। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। ভেরি গুড আইডিয়া অ্যানি, গো ডু ইট। শোনো, তোমার মতো ট্র্যাক শুট শিবার কাছেও আছে। আজও ট্র্যাক শুট পরেই ফাইট করবে, সাবধানে থেকো। হাই পাপা। শিবার কাছেও এরকমই একটা ট্র্যাক স্যুট আছে। ও আজ নিজের ট্র্যাক স্যুট পরে আমার সাথে লড়াই করবে। তুমি তো বলেছিলে যে এরকম ট্র্যাক স্যুট পৃথিবীতে একটাই আছে। প্রফেসর বোস, এটা কি করে সম্ভব? আপনি কি অন্য কাউকে এরকম ট্র্যাক স্যুট বানিয়ে দিয়েছেন নাকি? ইম্পসিবল! এইরকম ট্র্যাক স্যুট পৃথিবীতে আর কারোর কাছে নেই। ও মিথ্যে কথা বলছে। ভিকি, ডোন্ট ওয়ারি। তোমার মতো ট্র্যাক স্যুট ওয়ার্ল্ডে কারোর কাছে আর নেই। গো ফাইট এন্ড উইন। গো বাবা, গো। থ্যাংক ইউ আঙ্কেল। ও, তার মানে আমার ভিকির সাথে নয়, ওর ট্র্যাক শুটের সাথে ফাইট করা উচিত। স্টুডেন্টস, বিকির বাবা মিস্টার তানেজা এই কম্পিটিশনের উদ্যোক্তা। যে জিতবে তাকে ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশনের স্কলারশিপ দেওয়া হবে। আমি মিস্টার তানেজাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে স্যার, লেটস স্টার্ট। কারোর সাথে কারো লড়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমার সাথে লড়ো। যে জিতবে তাকে স্কলারশিপ দেওয়া হবে। সাহিল, তুমি ওর সাথে জিততে পারবে না, যেও না। কিন্তু শিবা, আমার এই স্কলারশিপটা খুব প্রয়োজন। যদি আমি জিততে পারি তাহলে 10th অবধি আমার এডুকেশন ফ্রি হয়ে যাবে। আমি সব রকম চেষ্টা করব যাতে আমি জিততে পারি। এ তো খুব মার খাবে। সাহিলের জায়গায় আমি লড়াই করব, আর যদি জিতে যাই তাহলে স্কলারশিপ সাহিলকেই দিয়ে দেবেন। ওকে শিবা, বাহ, খুব সুন্দর। তোমার মনটা খুব বড়। সাহিল, তুমি বসে পড়ো। Okay, fight! হ্যাঁ, শিবা, 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 শিবা।
यस विकी, वेरी गुड माय बॉय, চালিয়ে যাও। আমার জন্য ফাইট করো না, আমি এই স্কলারশিপ চাই না। আমি তোমার জন্য লড়াই করছি না, আমি তো ভুলটাকে ঠিক করার জন্য করছি। শিবা, আমার ট্র্যাকস্যুট জ্যাকেট ফেরত দাও। এবার ট্র্যাকস্যুট ছাড়াই লড়ো হিরো। পাপা, এখন আমি কি করব? কিচ্ছু না, এবার তোমায় আমার সাথে আসল লড়াই করতে হবে। গেট রেডি। विकी, তুমি তোমার পা দিয়ে ওকে মারো। ইউজ মোর লেগ। বাবা, আমি লড়তে পারবো না, আমি লড়তে পারবো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ট্র্যাক স্যুট ছাড়াও তুমি এত ভালো লড়াই করতে পারো। মিস্টার তনুজা, আমি কিছু বুঝতে পারছি না, এই ট্রাক স্যুটের রহস্যটা কি? প্রিন্সিপাল স্যার, আমি বলছি আসল রহস্যটা কি। মিস্টার তনুজা, আপনি এত বড় একটা প্রতারণা করেছেন আমাদের সঙ্গে। প্রতারণা তো আমি আমার ছেলের সঙ্গে করছিলাম। ওকে স্বাবলম্বী করার বদলে ওকে আমি ট্র্যাক স্যুটের অবলম্বন দিচ্ছিলাম। সরি শিবা, সরি এভরিওয়ান। স্কলারশিপ ওই ছেলেটা অবশ্যই পাবে যার জন্য শিবা লড়াই করেছে। শিবা, তুমি আসল হিরো। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি আমার ছেলেকে নিজেই সব কাজ করতে শেখাবো। শিবা, আইয়া, এই লোকটা কি সুন্দর বাঁশি বাজায়। মনটা একেবারে ভালো হয়ে গেল। হ্যালো লেডিস, আমার নাম হলো রাজা কোটে। আমি করি বড় বড়দের ছুটি। আও ডোন্ট মাইন্ড, প্লিজ আপনাদের কাছে সোনা দানা রূপো গয়না যা কিছু আছে সব নিয়ে চলে আসো প্লিজ। আও
থ্যাংক ইউ আও ভেরি মাচ আও বাই বাই তুমি তো সত্যি খুব সুন্দর বাঁশি বাজিয়েছো। দাঁড়াও, আমি কিছু নিয়ে আসছি। না না, আমি তো শুধু বাঁশি বাজিয়েই মানুষজনের মন জয় করতে চাই। পৃথিবীতে খুশি ছড়ানোটাই আমার জীবনের লক্ষ্য। ধন্যবাদ। সত্যি খুব সুন্দর বাঁশি বাজায়, কোনো কিছু না নিয়ে সবাইকে খুশি করে বেড়ায়। আজকাল এরকম মানুষ দেখাই যায় না। ভালো হয়েছে শিবার দাদু বাড়িতে নেই, না হলে ও এর সাথে বসে রাগ শুরু করতো। না, আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার তো সমস্ত গয়নাই চুরি হয়ে গেছে। আইয়ো মা, আমাদের আলমারিতে অনেকগুলো ক্যাশ রাখা ছিল। একটা ইম্পর্টেন্ট কাজের জন্য কালকে ব্যাংক থেকে তুলে এনেছিলাম, সব টাকাটাই নিয়ে গেছে। আমার বাড়িতেও তো চুরি হয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে চুরি হলো। সবাই তো এইখানেই ছিলাম। কি হয়েছে দিদা, তোমাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিবা, এইখানে একজন মানুষ খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। ওই বাঁশি শুনতে আমরা কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলাম। ও চলে যাওয়ার পরে আমরা যখন বাড়িতে গেলাম তখন সবার বাড়িতে একসাথে চুরি হয়ে গেছে। হতে পারে যে বাঁশি বাজাচ্ছিল তারই কোনো সঙ্গে চুরিটা করেছে। রেবা তুমি ঠিক বলেছো, যখন এনারা বাঁশি শুনতে ব্যস্ত ছিল ওর সঙ্গী তখনই চুরিটা করেছে। দিদা, ওই বাঁশিওয়ালা কতক্ষণ আগে এসেছিল? এক্ষুনি তো ওই দিকেই গেল। কাম অন ফ্রেন্ডস। আদি, রেবা, ইউডি, ওই পাইপার এইদিকে গাড়ি করে যাচ্ছে চৌরাস্তার কাছে, হাইওয়ের দিকে। কি ব্যাপার, রাস্তা কেন আটকালে? আমি আপনার গাড়ির তল্লাশি নিতে চাই। আমার সন্দেহ হচ্ছে আপনি আমাদের বাড়িতে চুরি করে এসেছেন। ওই লোকটা বাঁশি বাজায় আর আপনি চুরি করেন। তুমি তোমার বয়সের তুলনায় বেশি বুদ্ধিমান দেখছি। পুচকে আছো, পুচকের মতোই যাও, গিয়ে খেলো, নইলে ভালো হবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইউডি, এই নাও ধরো এটাকে। আমার নাম হলো রাজা কোটে, আমি করে দিই বড় বড়দের ছুটি। তুমি আর কি জিনিস পুচকে? আমি মার খাচ্ছি আর তুমি বসে দেখছো। বাঁশি বাজা। আমার জিনিস। শিগগির চলো এখান থেকে পালাই, অন্য কেউ এসে পড়ার আগে। চলো চলো। আরে এটা আবার কি ধরনের খেলা খেলছো?
ভেরি গুড। লাড্ডু সিং বাবু, যেমনটা লোকেরা বলছে, যেখানেই চুরি হয়েছে সেখানেই একজন পাইট পাইপার উপস্থিত ছিল। তাহলে কি পাইট পাইপারটাই আসল চোর? কে এই পাইট পাইপার? কোথা থেকে এসেছে? আর আগামী দিনে কাকে লুট করবে কেউ জানে না। পুলিশ এই ব্যাপারে কি করছে বলুন। আমার এলাকায় চুরি? হাই, চোর বোধহয় এটা জানে না যে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে আর সে চুরি করা ছেড়ে দেয়। শুনেছি তো আমরাও, বাট এখানে চুরি হয়ে গেছে। আর একবার আসতে দাও চোরটাকে, দেখো কিভাবে ওকে ধরি। খুব লাফাচ্ছে ইন্সপেক্টর, চলো। একবার আমাদের গ্রামে অনেকগুলো ইঁদুর চলে এসেছিল, পুরো গ্রাম অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন আমি একটা বাঁশি নিয়ে এলাম আর এমন বাঁশি বাজালাম যে সমস্ত ইঁদুর মন্ত্রমুগ্ধ হয়ে আমার পিছনে পিছনে চলে এলো। তারপর আমি সমস্ত ইঁদুরকে পুকুরে ছেড়ে দিয়েছিলাম। তোমরা কি জানো, ইঁদুর বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ওই ঢাববাজ, এই গল্পটা তোমার গ্রামের নয়, বরং এই গল্পটা আমরা স্কুলে স্টোরি বুকে পড়েছি। আচ্ছা, সত্যি আমার গল্প এত পপুলার হয়ে গেছে যে স্কুলেও পড়ানো হচ্ছে? আমি তো জানতামই না। আদি, এটা একটা পাইট পাইপারের স্টোরি। এই ব্যাপারটা তোমার মাথায় আসেনি? মনে হচ্ছে ভেদা সিটিতে ঘুরে বেড়ানো এই পাইট পাইপারের বাঁশিতে কোনো হিপনোটিক পাওয়ার রয়েছে। আমিও ওর বাঁশির সুরে এমনটাই কিছু ফিল করেছিলাম, কিন্তু যতক্ষণে আমি নর্মাল হলাম ওরা তো পালিয়ে গেছিল। আমাদের লাড্ডু সিং স্যারের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। লেটস গো। লাড্ডু সিং বাবু, এই টিভিতে কি উল্টো পাল্টা বলছে? যেই আমি টিভিতে এসব দেখলাম আপনার কাছে দৌড়ে চলে এলাম। খুব ভালো করেছো, তা না হলে আমি তোমার কাছে চলে আসতাম। লাড্ডু সিং বাবু, একটা কথা বলুন তো, এই বাঁশি বাজিয়ে আমি লোকজনকে কি করে ঠকাবো? যদি আপনি বলেন তাহলে আপনার সামনে বাজিয়েও দেখাতে পারি। পাইট পাইপার ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। বাজাও বাজাও, আমিও তো একবার দেখি কেমন বাঁশি তুমি বাজাতে পারো। বাজাও বাজাও। লাড্ডু সিং স্যার, এইসব কি হয়েছে? আপনাদের দুজনের জামা কাপড় কোথায়? আর বলো না শিবা, সে তার বাঁশির সুরের মূর্ছনায় আমাকে আর প্যারারামকে এমন মন্ত্রমুগ্ধ করলো যে আমাদের আর জ্ঞানই ছিল না। আমার ইউনিফর্মটা পর্যন্ত চুরি করে নিয়ে গেল। এবার লাড্ডু সিং স্যারের চক্করে পড়ে আমারও ইউনিফর্ম চুরি হয়ে গেল। এবার তো আমি পুরোপুরি শিওর যে ওই লোকটাই চোর। ও কতক্ষণ আগে বেরিয়েছে? ব্যাস, এই কিছুক্ষণ আগেই চলে গেল। আবার এসে গেছে বাচ্চাটা, খুব মারবে। বাঁশি বাজাও। কেমন শিবা, ওই ভ্যালিটায় চলে যাও, ওইদিকে ডান দিকে। আমার নাম হলো কুট্টি, আমি করে দিই বড় বড়দের ছুটি। আজ শিবার ছুটি হয়ে গেল। শিবা, কোন দিকে যাচ্ছ তুমি? শিবা, স্টপ! শিবা, স্টপ! ওই দিকে যেও না! স্টপ! শিবা! আমি কোথায় যাচ্ছি? শিবা! শিবা! কোথায় তুমি? হ্যালো ফ্রেন্ডস, আই এম অলরাইট। কপাল ভালো,
শিবা তুমি ঠিক আছো? মনে হচ্ছে তোমাকে তখন ও বাঁশি বাজিয়ে হিপনোটাইজ করে দিয়েছিল। তুমি ঠিক বলেছো। যদি আমাদের ওদের ধরতে হয় তাহলে এমন কিছু করতে হবে যে ওদের বাঁশির সুর যেন কানে না আসে। ওই বাচ্চাটাকে তো শিক্ষা দিয়েছি, এবার এই পুরো শহরকে শিক্ষা দিতে হবে। চলো আজকে গোটা শহরটাকে সাফ করে দেব। শোনো কি করতে হবে। লাড্ডু সিং স্যার পাইট পাইপার শহরে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। আপনি আপনার কানে ইয়ার প্লাগটা লাগিয়ে নিন। ওকে শিবা। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো বাঁশিওয়ালাকে ধরতে এসেছিলেন আর নিজেই ওর সাথে চলে যাচ্ছেন। লাড্ডু সিং স্যার ফিরে আসুন। সবাই হিপনোটাইজ হয়ে চলে যাচ্ছে। শিবা কিছু করো। এই রেবা আবার কেন চেঁচাচ্ছে? কিছু শুনতে পাচ্ছি না। শিবা আদিও চলে যাচ্ছে তো। শিবাকে তুলে ভ্যালিতে ছুঁড়ে ফেলে দাও। না, আমার বাঁশি! এবার তো যুদ্ধ সমানে সমানে হবে আঙ্কেল। আরে আমরা এই পোলে কি করছি? এখানে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের হিপনোটাইজ করেছে। পালাও, পেছন দিকে পালাও, তাড়াতাড়ি সরে যাও। এবার কি করবে আঙ্কেল? বাঁশি তো গেল আর লোকজনও বেঁচে গেল। চলো এবার মারপিট খেলা খেলি। আমি বড় বড়দের ছুটি করিয়ে দিয়েছি। একটা খুদে বাচ্চা আমার ছুটি করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না। আরে আমার চামচারা, লড়ো পরে, আগে আমাকে বাঁচাও। ওঠাও, আও বাঁচাও। এসো।
এবার হ্যান্ডস আপ করে ফেলো। তোমাদের কপাল ভালো যে আমি ফাইট করতে আসিনি। আমি ফাইট করলে না জানি তোমাদের যে কি হাল হতো। বাঁচাও! আমি বড় বড়দের ছুটি করিয়ে দিয়েছি, তুমি তো আমারই ছুটি করিয়ে দিলে। তুমি কোথায় চললে পাইট পাইপার? এখন তো জেলে বসে পাথর ভেঙে আর তার মিউজিকের সাথে তাত্তা থেইয়া করার সময়। রাজা কুট্টি, তোমার চক্করে পড়ে আমার বাঁশিটা নিচে পড়ে গেল আর এখন আমাকে জেলেও যেতে হচ্ছে। চলো রাজা কুট্টি, এবার তো তুমি জেলে লম্বা ছুটিতে যাচ্ছ। অল দ্য বেস্ট।